আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতিপয় বাণী সম্পর্কে জানব। 1 নাম্বার, পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক রক্তপিণ্ড হতে। পাঠ করো আর তোমার রব মহামান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা 96 আল ফালাক 1 থেকে 5 নম্বর আয়াত। 2 নম্বর হচ্ছে তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা 15 নম্বর আল হিজর 99 নম্বর আয়াত। 3 নম্বর হচ্ছে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এর জন্য যে তারা শুধু আমার ইবাদত করবে। সূরা 51 নম্বর সূরা আল জারিয়াত 56 নম্বর আয়াত। 4 নম্বর হচ্ছে আল্লাহ ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। সূরা 16 নম্বর সূরা আর নাহল 36 নম্বর আয়াত। 5 নম্বর হচ্ছে যে কেহ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। সূরা 4 নম্বর আর নিসা 80 নম্বর আয়াতে। 6 নম্বর বাণী হচ্ছে আল্লাহ তাআলার, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 3 নম্বর সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। 7 নম্বর হচ্ছে রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তোর শাস্তি দানের কঠোর। 59 নম্বর সূরা আল হাসর এর 7 নম্বর আয়াত। 8 নম্বর হচ্ছে যে ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সাজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে করে তা করে না? বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। 39 নম্বর সূরা আজ জুমার 9 নম্বর আয়াত। 9 নম্বর বাণী হচ্ছেন সমান নয় অন্ধ এবং চক্ষুষ্মান, আর না অন্ধকার ও আলো, আর না ছায়া ও রৌদ্র, এবং সমান নয় জীবিত ও মৃত্যু। 35 নম্বর সূরা ফাতির 19 থেকে 22 নম্বর আয়াত। 10 নম্বর বলা হচ্ছে হে রাসূল তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। যদি না করো তাহলে তো তুমি তার বার্তা প্রচার করলে না। আল্লাহ তোমাকে মানুষ হতে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। 11 নম্বর হচ্ছে আমি কেহকে তার সাধ্যাতির দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং এদের প্রতি জুলুম করা হবে না। 23 নম্বর সূরা আল মুমিনুন 62 নম্বর আয়াত। সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, এবং যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং যারা দুষ্কৃতি পরায়ণ। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। 40 নম্বর সূরা আল মুমিন এর 58 নম্বর আয়াত। 13 নম্বর বাণী হচ্ছে যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার অবাধ্যতা হতে সাবধান থাকে তারাই সফলকাম। 24 নম্বর সূরা আর নূর 52 নম্বর আয়াত। 14 নম্বর বাণী হচ্ছে বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সেই দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, এবং তোমরা তার আনুগত্য করলে সৎ পথ পাবে, আর রাসূলের কাজ তো কেবল স্পষ্টভাবে পৌঁছে দেয়া। 24 নম্বর সূরা আর নূর 54 নম্বর আয়াত। 15 নম্বর বাণী হচ্ছে যখন আমি মালাইকা বা ফেরেশতাদের বললাম আদমকে সাজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলে সাজদা করলো। সে অমান্য করলো ও অহংকার করলো, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা 2 নম্বর সূরা আল বাকারা 34 নম্বর আয়াত। 16 নম্বর বাণী হচ্ছে আমি বললাম হে আদম
তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয় না, হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা 2 নম্বর সূরা আল বাকারার 35 নম্বর আয়াত। 17 নম্বর বাণী হচ্ছে, তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত সুস্পষ্ট, এগুলি কিতাবের মূল আর অন্যগুলি অস্পষ্ট। যাদের অন্তরে বক্রতা রয়েছে শুধু তারাই ফিতনা ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে অস্পষ্টের অনুসরণ করে। সূরা 3 নম্বর সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত। 18 নম্বর বাণী হচ্ছে, আল্লাহ ও রাসূলের অনুগত হও, যদি তারা মুখ ফুরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তো কাফিরদের অপছন্দ করেন না। 3 নম্বর সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। 19 নম্বর বাণী হচ্ছে, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহুর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত। 20 নম্বর বাণী হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করেন না, এটা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর শরীক করে সে এক মহাপাপ করে। 4 নম্বর সূরা আন-নিসার 48 নম্বর আয়াত। 21 নম্বর বাণী হচ্ছে, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তাহলে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত। কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে ওটা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। 4 নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। 21 নম্বর বাণী হচ্ছে, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করতে চাইত, কিন্তু তারা নিজেদের ব্যতীত আর কেহকে পথভ্রষ্ট করে না এবং তোমার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমাত অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহ মহা অনুগ্রহ রয়েছে। 4 নম্বর সূরা আন-নিসার 113 নম্বর আয়াত। 22 নম্বর বাণী হচ্ছে, তোমার পূর্বে আমি অহিসহ পুরুষের প্রেরণ করেছিলাম, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীগণকে জিজ্ঞেস করো। 16 নম্বর সূরা আন-নাহল 43 নম্বর আয়াত। 23 নম্বর বাণী হচ্ছে, তোমাদের রবের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত। 24 নম্বর বাণী হচ্ছে, এগুলি কতক নাম মাত্র যা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের রবের পথ নির্দেশন এসেছে। 53 নম্বর সূরা আল নাজম এর 23 নম্বর আয়াত। 25 নম্বর বাণী হচ্ছে, আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের তাদের রাব রূপে গ্রহণ করেছে এবং মারিয়াম তনয় মসিকেও, কিন্তু ওরা এক ইলাহর ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছিল, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তারা যাকে শরীক করে তা হতে তিনি কত পবিত্র। 9 নম্বর সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত। 26 নম্বর বাণী হচ্ছে, হে মুমিনগণ, রাসূল যখন তোমাদেরকে এমন কিছু দিকে আহ্বান করেন যা তোমাদের প্রাণবন্ত করে, তখন আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিবে এবং জেনে রাখো যে আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হয়ে থাকেন এবং তারই নিকট তোমাদের একত্র করা হবে। 8 নম্বর সূরা আল আনফালের 24 নম্বর আয়াত। 27 নম্বর বাণী হচ্ছে, যারা সৎ পথে চলে আল্লাহ তাদেরকে অধিক হিদায়াত দান করেন এবং স্থায়ী সৎ কাজ যথা সুশিক্ষা প্রদত্ত সৎ সন্তান, জ্ঞান বিতরণ এবং এই ধরনের জনকল্যাণমূলক কাজ, এইরূপ উত্তম কাজ স্থায়ী সৎ কাজ নামে অভিহিত। তোমার রবের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবে শ্রেষ্ঠ। 19 নম্বর সূরা মারিয়াম 76 নম্বর আয়াত। 28 নম্বর উক্তি হচ্ছে বা বাণী হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর তোমাদের কর্মফল বিনষ্ট করো না। 47 নম্বর সূরা মুহাম্মদ এর 33 নম্বর আয়াত।
তো আল্লাহ এই 33টি বাণীর মধ্যে কোন বাণীটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং পরবর্তী ভিডিও যাতে মিস না হয় সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু